আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে অনেক দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, তিনি এত দয়ার সাগর যে আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। এক নজরে কোরআন থেকে তাফসির শুরু করেছিলাম। তো এক নজরে কোরআন থেকে যে তাফসির শুরু করেছিলাম, সেটা শুরুতেই আমি ছোট সূরাগুলো তাফসির করেছিলাম। এই ছোট সূরাগুলো তাফসির করতে গিয়ে এক ধরনের প্রবলেমস পড়তে হয়। সেটা হলো যে সূরার সাথে সূরার একটা মিল আছে। এই মিলটা রেখে তাফসির করাটা খুব জটিল একটা কাজ হয়ে দাঁড়ায় আমার সম্মুখে। এই জটিলতার কারণেই আমি প্রায় এখন পর্যন্ত 25টা সূরা তাফসির করেছি। 114টা সূরার ভিতরে 25টা সূরার তাফসির শেষ করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি এখন চিন্তা করেছি যে আমি আর পিছন থেকে আর তাফসির শুরু করব না, অর্থাৎ ছোট সূরা থেকে আর তাফসির করব না। এখন থেকে আবারও সূরার শুরু যে বাকারা, সেই বাকারা থেকেই আমি তাফসির শুরু করব, যাতে করে ধারাবাহিক বর্ণনাটা সুবিধা হয়। তো এই প্রেক্ষাপটে আজকে সূরা বাকারা নিয়ে আজকে তাফসির শুরু করব। চলুন সূরা বাকারায় কি বলেছে এক নজরে কোরআন, সেটা থেকে তাফসির শুরু করি। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 87তম সূরা, অর্থাৎ 87তম সূরা হিসাবে এটা নাজিল হয়। এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী, কোরআন মাজিদের যে বিন্যাস সেই অনুযায়ী এটা দ্বিতীয় সূরা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এর আগে সূরা ফাতিহা এবং এর সূরা ফাতিহার পরই সূরা বাকারা ক্রমবর্ধমানভাবে রানিং আছে। তো সূরা বাকারা হলো এখন কোরআন মাজিদের দ্বিতীয় সূরা। এই সূরা হলো মাদানী সূরা, অর্থাৎ মদিনা শরীফে এই সূরা নাজিল হওয়ার কারণে একটা মাদানী সূরা বলা হয়। এর আয়াত সংখ্যা হলো 286 এবং এটি আগেই বলেছি যে এটি মাদানী যুগের সূরা এবং মাদানী যুগের প্রথম সূরা, অর্থাৎ মদিনাতে যাওয়ার পরে যে সূরা প্রথম নাজিল হয় সেটাই হলো সূরা বাকারা। চলুন বাকারা নামের রহস্য। বাকারা মানে হলো গাভী। বনি ইসরাইলের এক লোক খুন হলো। বিবাদ মেটাতে তারা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, একটা গাভী জবাই করো, এরপর ওটার একটা মাংস দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো, দেখবে সে দিব্যি জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইল বলতে কথা, এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল। এই সূরায় 87 থেকে 73 নং আয়াতে সেই ঘটনাই জায়গা পেয়েছে। সেখান থেকে এই সূরাটির নাম হয়েছে সূরা বাকারা। মেজর থিম। এক নম্বরে মেজর থিম প্রত্যেকটাতেই কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে সঠিক পথ সন্ধান, ইতিহাসের শিক্ষা নিয়ে সঠিক পথের সন্ধান করতে বলেছে আল্লাহ তাআলা। 2 নম্বরে বলেছে পারিবারিক ও সামাজিক আইন, পারিবারিক এবং সামাজিক আইন কি হবে এই সূরায় বর্ণনা করা হয়েছে। 3 নম্বরে হলো মুসলিম সমাজের ঐক্য, ভালো কাজে উৎসাহ, অর্থাৎ মুসলিম সমাজকে ঐক্যের সাথে চলতে বলেছে এবং ভালো কাজ উৎসাহিত করতে বলা হয়েছে। এই 3টা থিম মেজর থিম হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। শুরু এবং শেষ সম্পর্ক। সূরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে খাঁটি মুমিন তো সেই যে ঈমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর। আর সূরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয়গুলো তা আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে আল্লাহ, ফেরেশতা, নবী, রাসূল, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। অর্থাৎ গায়েব মানে আল্লাহ তাআলা বুঝিয়েছে যেগুলো দেখা যায় না। আমরা আল্লাহকে দেখতে পারি না, রাসূলদেরকে দেখতে পারছি না, পুলসিরাতকে দেখা যায় না, মিজানকে দেখা যায় না, জান্নাতকে দেখা যায় না, জাহান্নামকে দেখা যায় না। এই জিনিসগুলোকেই কিন্তু বোঝানো হয়েছে যে সূরা বাকারায় স্পষ্টভাবে বোঝানো হয়েছে শুরু এবং শেষের কথা। সূরা শানে নজুল। হিজরত করে মদিনায় এলে নবীজি মদিনার অদূরেই ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে
তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম, রাসূল এবং আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালো জানাশোনা। সেই হিসাবে আশা ছিল নবী মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা। কিন্তু তা ঘটল না, ঘটল ঠিক উল্টোটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নাম নাম কাওয়াস্তে। তাওরাত অনুসরণ করত নাম কাওয়াস্তে। তাওরাতের যেসব বিধান ওদের রুচি মতো হতো না, সেগুলো ওরা বদলে ফেলতো। নিজেরা আইন বানাতো, আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এইসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরজা খিল পড়বে, খায়েশ মতো কোনো কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেঁকে বসলো। আল্লাহ তখন এই সূরায় বেশ কতগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজিল করেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিল, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ। আবার যে সময়টায় মদিনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা, তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তার। তাছাড়া মদিনা ততদিনে একটি ছোটোখাটো ইসলামী রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি ব্যাপারে একটি ইসলামিক রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়ে এই সূরাটি নাজিল করা হয়। ইবনুল কাসির তাফসির 1/239, বাগাবি তাফসির 1/180 নম্বর হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। এরপরে সেগমেন্টে যে আলোচনা হয় বরাবরের মতন তিনটা সেগমেন্টে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সেগমেন্টে বলা হয়েছে সূরার পয়লা অংশেই আল্লাহর সৃষ্টির ইতিহাস এসেছে। মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো, যেখান থেকে তোমরা সূচনা, সেখান থেকেই এই হিদায়াতের আলো ও বিধান পাঠানো হবে। দ্বিতীয় সেগমেন্টে বলা হয়েছে, এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায়, অতীতের মানুষের দিকে। অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো। 3 নম্বর সেগমেন্টে বলা হয়, এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চ লাইটটি ফের হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার শেষ ভাগে। তো সেগমেন্টে এই জিনিসগুলো বলা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এর বাকি অংশ দ্বিতীয় পার্টে আমি আলোকপাত করব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।